সোমবার নদিয়া কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় প্রাণ যায় চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুনের। ঘটনার পরই রাজ্য রাজনীতিতে নিন্দার ঝড় ওঠে। ঘটনার দিনই উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই কার্যত শুরু হয় পুলিশি ধরপাকড়। প্রথমেই গ্রেপ্তার করা হয় একজনকে, এরপরই সোমবার রাতে আরও 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার 4 অভিযুক্তকে কৃষ্ণনগর আদালতে পাঠানো হলে মনোয়ার শেখ এবং কালু শেখকে 7 দিনে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। বাকি 2 অভিযুক্ত আনোয়ার শেখ এবং আদর্শ শেখের শারীরিক অসুস্থতার কারণে পুলিশি হেফাজতের আবেদন জানানো যায়নি। জানা গিয়েছে 4 অভিযুক্ত প্রত্যেকেই স্থানীয় তৃণমূল কর্মী। বোমাবাজির ঘটনায় মোট 24 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে কালীগঞ্জ থানার অন্তর্গত মিরাফাঁড়িতে। কালকে একজনকে গ্রেপ্তার করেছে আর 3 জনকে ওরা স্যালেন্ডার করেছে। পুলিশের ভূমিকা ভালো নাই। আমরা চাচ্ছি এর ন্যায্য বিচার হোক। তবে এই ঘটনা নিয়ে রীতিমতো এখনও কিন্তু আতঙ্কিত রয়েছে এলাকার মানুষ। কারণ দেখো, বর্তমানে সেখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে, পুলিশ পিকেট বসানো হয়েছে। গতকাল সারা রাত প্রচুর পুলিশ ছিল এবং সকাল থেকেও যেটা দেখা যাচ্ছে যে আরও পুলিশের সংখ্যাটা বেড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এলাকার মানুষ যেটা জানাচ্ছেন যে পুলিশ চলে গেলে আবারও কিন্তু ভয়ের একটা বাতাবরণ সৃষ্টি হতে পারে, আবার তাদের উপর হামলার একটা আশঙ্কা করছেন। বাকি 20 জন অভিযুক্তদের খোঁজে তল্লাশি এখনো চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ সূত্র। অন্যদিকে মঙ্গলবার সকালে ধৃত আনোয়ার শেখ সহ বাকি অভিযুক্তদের বাড়ির এলাকায় চলে পুলিশি তল্লাশি অভিযান। পাটক্ষেত, বাঁশবাগান থেকে শুরু করে সমগ্র জায়গায় চলল চিরুনি তল্লাশি। কোথাও কোনো বোমা, বেআইনি আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে কিনা, মূলত তারই খোঁজে তল্লাশি। ঘরবাড়ি এলাকাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ তারা কিন্তু ভেতরে ঢুকছেন, তল্লাশি করছেন যে কেউ এখানে রয়েছে কিনা, তাদের খোঁজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় তারা কিন্তু তল্লাশি করছেন। এই সমস্ত বাড়ি এলাকায় যারা তৃণমূলের সমর্থিত লোকজন বা যারা তৃণমূল করে, সেই গ্রাম পুরো ফাঁকা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, পুরো শূন্য এই গ্রাম। কোনো মানুষকেই কিন্তু কোনো ঘরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। প্রত্যেকটা ঘর একেবারে শূন্য হয়ে রয়েছে। পুরুষ মহিলা কারোকেই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। পুলিশের অভিযানের মধ্যেই অভিযুক্ত আনোয়ার শেখের পরিবার দাবি করেন তৃণমূল করে আনোয়ার শেখ বোমাবাজির সঙ্গে যুক্ত রয়েছে তারাই। আনোয়ার এরা কারা আছে? আলাদা আলাদা। আপনাদের ফ্যামিলির কেউ? না, আমরা আলাদা। আচ্ছা, ওরা তৃণমূল করে? হ্যাঁ। ওরাই কালকে বোমাবাজি করেছে? হ্যাঁ। আচ্ছা, ওদেরকে কেমনভাবে চেনেন? বাড়িতে লোকজন সব ফাঁকা এখন আছে কি? আমি তো ওই ভোট বানাচ্ছিলাম, জানি বলতে পারবো না। জানা গেছে কালু শেখ ও মনোয়ার শেখকে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় কৃষ্ণনগর আদালত। অন্যদিকে আনোয়ার শেখ ও আদর শেখের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। দুজনকে আমরা সেখানে 6 দিনের জন্য পুলিশ রিমান্ডে নিয়ে এসেছি, কালু এবং মানোয়ার শেখ। তো তাদের কাছ থেকে আমরা আরও বেশি ডিটেলসটা আমরা জানার চেষ্টা করছি যে এখানের মধ্যে কারা জড়িত ছিল, এবং সেক্ষেত্রে যারাই সেখানে জড়িত সেখানের মধ্যে আমরা কিছু নাম সেক্ষেত্রে আগের থেকেও পেয়েছি আমরা। তো আমাদের ইনভেস্টিগেশনের মধ্যে ডিউরিং, তো সেটার জন্য আমরা তাদের এগেনস্টে আমরা চেষ্টা চালাচ্ছি তাদেরকে ধরার। তৃণমূল প্রার্থী জয়লাভ করছে। সোমবার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল পরিষ্কার হতেই শুরু হয় বোমাবাজি। এলাকায় মুড়িমুড়কির মতো পড়তে দেখে সকেট বোমা। কারো ঘরের ভিতরে, কারো বা বাড়ির টালির চালে, দেওয়ালে পড়ে সকেট বোমা। এই বোমার অংশ লেগেই ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়ল তামান্না। এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের খুঁজে বের করতে তদন্তে নামে পুলিশ। বর্তমানে এলাকায় তৈরি রয়েছে পুলিশ পিকেট। ক্যামেরায় সুরাই ঘোষের সঙ্গে মাফিজুল ইসলাম এবং প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।